আমাদের মাঝে একজন নবী ছিলেন যিনার নাম হযরত মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন? এই মুসা কালিমুল্লাহ কোন সাধারণ নবী না অসাধারণ নবী? কয় না? আল্লাহর নবী। গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? এই মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে প্রতিদিন 1000 কথা বলতে জোরে গাল্লা সুবহানাল্লাহ। তুর পাহাড়ে মুসা নবী যায় ডাক দিয়া কয়, আল্লাহ তোমার সাথে প্রতিদিন আমি 1000 কথা বলি। এবার 1000 কথা বলা শেষ হইল। শেষ করিয়া যখন বাড়ির দিকে আসতেছে হঠাৎ করিয়া একটা উটের দল সামনে পড়ছে। জোরে গাল্লা সুবহানাল্লাহ। মুসা নবীর ডাক দিয়া কয়, নবী গো আপনার কাছে আমার একটা আরজি। মুসা নবী ডাক দিয়া কয়, কি আরজি বলো। এবার উটগুলা ডাক দিয়া কয়, নবী গো আমাদের মাঝে অনেক দিন হইছে বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে আমরা পানি খাইতে পারি না, পানি না খাওয়াতে আমাদের সন্তানগুলা বাচ্চাগুলা মারা যাইতেছে। নবী গো আপনি তো 1000 কথা বলেন প্রতিদিন আল্লাহর সাথে, কালকে কথা বলতে গেলে আমাদের কথাটা উঠে বললেন আল্লাহর কাছে। এবার মুসা নবী পরের দিন তুর পাহাড়ে যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ তোমার সৃষ্টি উট আমার কাছে জিজ্ঞাসা করছে, তোমার বলতে বলছে ওদের মাঝে অনেক দিন পানি নাই, পানি না খাইতে পাইয়া ওদের বাচ্চাগুলা মারা যাইতেছে, ওরা খুব কষ্টে আছে, এদেরকে তুমি কবে পানি দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি উটগুলার জানায়া দাও, উটগুলার শোনায়া দাও আমি এখন ওদের মাঝে পানি দিতাম না। কয় কি লিগা দিতেন না? কয় আমি দিতাম না, 50 বছর পরে ওদেরকে পানি দিব, তুমি এই কথাটা উটের কাছে জানায়া দাও। এবার মুসা নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। মুসা নবী মনে মনে চিন্তা করে, হায় রে 50 বছর পরে যদি তাদেরকে পানি দেওয়া হয় তারা বাঁচবে কি করে, খাইবে কি, সব তো মরি যাবে। কথা কয় না? এবার মুসা নবী মনটা খারাপ করিয়া যখন রাস্তা দিয়ে যায়, আজকার ওই রাস্তা দিয়ে যায় না, উল্টা আরেকটা রাস্তা লইছে আজকে। এরকম একটা খবর শুনেছে যদি উটগুলারা কয় উটগুলাতে এমনি মন খারাপ করে ফেলবো। কথা কয় না? এবার অন্য একটা রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ কইরা তাকাইয়া দেখে উটগুলা মুসা নবীর সামনে দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না রে? এবার উটগুলা ডাক দিয়ে কয়, নবী গো আপনারা যে বলতে বলছিলাম আল্লাহর কাছে আমাদের পানির কথাটা কইছিলেন নি? কয় কইছিলাম তো। কয় আল্লাহ কি কইছে? মুসা নবী কয়, উঠ রে আমার আল্লাহ কইছে এখন তোমাদের মাঝে পানি দেওয়া যাবে না, তোমাদের মাঝে 50 বছর পর পানি পাইবা, এখন পানি পাইতা না। উটগুলা কয় আমার আল্লাহ নি কইছে। কয় হ্যাঁ। কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসা নবী কইল 50 বছর পর পানি পাইবা। আমরা এখন চিন্তা করেন 50 বছর পরে পানি পাওয়ার কথা, কিন্তু উটগুলা কইল আলহামদুলিল্লাহ। এবার আমরা উটগুলারে প্রশ্ন করি, উঠরে আল্লাহ তো কইছে তোদেরকে 50 বছর পরে পানি দিব, আলহামদুলিল্লাহ কইলি কি লিগা? উঠে আমাদেরকে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ এই জন্য বলছি যদিও আমরা পানি না পাই আমাদের সন্তানরা পরবর্তীতে পানি পাওয়ার আশা আছে। না এবার উটগুলা চলে গেল। মুসা নবী বাড়ির মধ্যে আসলো, বাড়ির মধ্যে আইসা নামাজ আদায় করিয়া এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইল। রাত্রে যখন 12টা বাজলো এমন তুফান আল্লাহ দিছে সব বাসায় লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি না কইলা বৃষ্টি দিতা না, বৃষ্টিটা দিলা কি লিগা? এবার মুসা নবী টেনশনে পড়ে গেল। কই উটগুলার সাথে যদি আমার কালকে দেখা হয় উটগুলাই কইব নবী একটা মৃত্যু। কয় না নবী কি
এবার মুসা নবী সকাল হয়ে গেল, দৌড়াইয়া তুর পাহাড়ে যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কইলা বৃষ্টি দিতা না, বৃষ্টি দিছে কি লিগা আগে কও, কথা কও সারা তোমার সাথে অন্য কোন কথা কইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ও মুসা, জানিয়া রাখো শুনিয়া রাখো মুসা রে, তুমি যখন উটগুলার সামনে যাইয়া বলছ তোমাদেরকে আল্লাহ বলছে 50 বছর পরে পানি দিব, বলার পরে কিছু কইছে নি? মুসানবীকে কইছে তো একটা, কি কইছে? কয় আলহামদুলিল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, মুসা উটগুলারে বললাম 50 বছর পরে পানি দিব, উটগুলা আমার শুকরিয়া আদায় করলো, শুকরিয়া আদায় কইরা বলছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে, আমি আল্লাহর কুদরতি কলিজায় আগুন লাগিয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দিয়া দিছি। আওয়াজ দিয়ে কান্না, আল্লাহু আকবার।